নমস্কার বন্ধুরা, সকলকে পলিশ কিচেনে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স পোস্ত। তার জন্য এখানে আমি 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, বোটার দিকে একটু কেটে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, পাতলা লম্বা করে কেটে। 50 গ্রাম পোস্ত নিয়েছি। প্রথমে পোস্তটাকে আমি জলে ভিজিয়ে নেব, আর সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি 5টা কাঁচা লঙ্কা। 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এদিকে গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো ভেজে নেবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। খুব হালকা করে এটাকে আমি ভেজে নেব। যেহেতু ঢ্যাঁড়স খুব নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য এটাকে আমি বেশি কড়া করে ভেজে নেব না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। 1 চামচে সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1/2 চামচে কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পুরো পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতো এভাবে রান্না করে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ ছড়িয়ে দিলাম। এদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পাতলা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা 1/2 চামচে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে পোস্তটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা, যেটাকে খুব হালকা করে আমি ভেজে নিয়েছি। পোস্তর সাথে খুব ভালোভাবে আলু আর ঢ্যাঁড়সটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। পোস্তর সাথে ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে দিলাম 1/2 চামচে লবণ। আমি কিন্তু আগেও ঢ্যাঁড়স ভাজার সময় হালকা পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে পরিমাণে একটু কম লবণ দিলাম। 1/2 কাপের একটু বেশি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। একটু মাখো মাখো করব। মিনিট 3 রান্না করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে। ঢ্যাঁড়স আর আলু দুটোই কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ঢ্যাঁড়সও গলে যায়। সমস্ত ঢ্যাঁড়সগুলোই গোটা গোটা রয়েছে। উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল তৈরি করব আমি পোস্তটা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল ঢ্যাঁড়স পোস্ত। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।